হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি। বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আজ হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ। কোর্ট নম্বর কত, সিরিয়াল নাম্বার কত, আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব। তবে প্রথমেই বলে রাখি, আপনারা জানেন যে এই মামলাটা দীর্ঘদিন ধরে শুনানি চলছে এবং আরও দীর্ঘদিন শুনানি চলবে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে ভাগ্য নির্ধারণ এক্ষুনি হবে না, যেমনটা আমরা আদালত যে শুনানি চলছে সেটা দেখে বুঝতে পারছি যে এই কেসের ভাগ্য নির্ধারণ করতে আরও বেশ কিছুটা সময় লাগবে। তার কারণ পক্ষ বিপক্ষ সব পক্ষের সওয়াল কিন্তু আদালত শুনবেন, এমনটাই আদালত আগে থেকেই অঙ্গীকার করেছিলেন যে আমরা সব পক্ষের আবেদন শুনব। এই জন্যেই বলেছিলেন যে মেন অভিযোগ ছিল যে এখানকার যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কথা না শুনেই মামলা যে রায় দেওয়া হয়েছে, মামলার রায় দেওয়া হয়েছিল, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, সেটার এগেনস্টেই মূলত এই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যে মামলা চলছে। আপনারা জানেন সুপ্রিম কোর্ট ঘুরে এসে আবার ডিভিশন বেঞ্চেই আছে, তো এখানে যা হবে সেটাই শেষ। তো সেই জন্যই এখন সব পক্ষের সওয়াল জবাব সব ঠিকঠাকভাবে শুনবেন বিচারপতিরা, তারপরেই কিন্তু এই মামলার নিষ্পত্তি হবে। তবে দীর্ঘায়িত হবে এমনটাই আমরা জেনে নিচ্ছি। তবে আজকের বিষয়টা একটু জেনে নিই যে আজ কখন শুনানি হতে পারে, কত নম্বর কোর্টে আছে এবং সিরিয়াল নাম্বার ঠিক কোন জায়গায় রয়েছে, যে শুনানি হওয়ার সম্ভাবনাটা কতটা সেটা কিন্তু আমরা দেখব। যে 32,000 শিক্ষক বাতিল যে মামলা, সেই মামলা চলছে। আর 3রা জুলাই আজ আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণের দিন বলা হচ্ছে, কিন্তু ভাগ্য নির্ধারণের দিন আজই হবে না, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। তো আপনারা অনেকেই বলবেন আমরা সব জানি, এগুলো কেন বারবার বলা হচ্ছে? একটাই কারণে, অনেকেই প্রথমবার শুনছেন, তাদের জন্যই কিন্তু মূলত বিষয়টা বলা। যারা জানেন তাদের জন্য তো ঠিকই আছে। মামলাটি কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে তালিকাভুক্ত হয়েছে এবং সিরিয়াল নম্বর 15। ভালো করে শুনে নিন, 15 নম্বর সিরিয়াল। অর্থাৎ এই শুনানি হতে হতে দুপুর 2টোর তো পরে, 2টো তো বাজবেই, এবং শেষ পর্যন্ত শুনানি কি হয় সেটাও কিন্তু দেখার, কারণ 15 নম্বর সিরিয়াল, অনেকটাই পেছনে রয়েছে সিরিয়ালটা। যাই হোক, মানে ঠিক খুব পেছনেও না খুব সামনেও না, 15 মানে মাঝামাঝি জায়গাতে সিরিয়াল রয়েছে। এখন দেখা যাক যে 14খানা শুনানি হওয়ার পর 15 নম্বরে গিয়ে প্রাইমারি 32,000 শুনানি আজকে হওয়ার কথা রয়েছে। তো এখন কি হবে সেটা তো, সেদিকে আমরা সরাসরি নজর তো রাখছি, আপনারাও রাখবেন। তো মামলাটি কিন্তু করেছিলেন কে সেটাও একটু জানা দরকার রয়েছে। অনেকেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বনাম প্রিয়াঙ্কা নস্কর, এবং ম্যাট নম্বর ছিল 873 অফ 2023-তে শুনানি হওয়ার কথা রয়েছে দুপুর 2টোয়। এখন কি হয় সেদিকে আমরা দেখব। তো এই মামলাটার শুনানি হওয়া এবং এই মামলার নিষ্পত্তি হওয়া খুবই জরুরি। আমরাও যেমন বারবার বলছি, আপামর জনসাধারণ তারাও বারবার বলছে যে এর একটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই টানাপোড়েন চলছে, হ্যাঁ, যে কি হবে কি হবে, যা হবে তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। তার কারণ অলরেডি 2 বছর পেরিয়ে গেছে, তো 3 বছর রানিং এই বিষয়টা। সুতরাং এতদিন ধরে এই মামলাটা, স্কুলগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। সুতরাং একটা কিন্তু আমাদের চাই, একটা পার্মানেন্ট সলিউশন এর দরকার। এবার এখানে যোগ্য অযোগ্য অনেক বিষয় রয়েছে, আদালত নিশ্চয়ই সেগুলো চিন্তাভাবনা করছেন, না হলে তো অনেক তাড়াতাড়ি রায়দান করে দিতে পারতেন। কিন্তু যেহেতু এখানে বেশ কিছু ব্যাপার হয়েছে, একদিকে যেমন ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে, অন্যদিকে এটাও রয়েছে যে অনেক ক্যান্ডিডেট যারা হচ্ছে তাদের এগুলো কিছুই জানে না, তাদেরও চাকরি বাতিল হয়েছে। যে এই টাকা পয়সার ব্যাপার, লেনদেনের ব্যাপার তারা ছিলই না তার মধ্যে, এটাও আছে, আর উল্টোটাও আছে। এখন এই বিষয়টা এখন কিভাবে ফিল্টার করবে, আদালত ফিল্টার করে কি না, নাকি 26,000 চাকরি বাতিল যেমন এসএসসির হয়েছে তেমন হয়ে যায়, এটা এখন কিন্তু দেখার বিষয়। তবে আমি প্রথমেই একটা জিনিস বলে রাখি, যদি প্রাইমারি বোর্ড সহযোগিতা না করে তাহলে কিন্তু আদালতে এই বিষয়টা ফিল্টার হওয়ার সম্ভাবনা কম, যে কে যোগ্য ছিল, কে টাকা দিয়ে পেয়েছে, যেমনটা এসএসসিতে হয়েছে।
এসএসসিতে যেমনটা হয়েছে এখানে কিন্তু তেমন হতে পারে যদি না এরা হেল্প করে। কারণ কোনো ইডি সিবিআই যাকেই বলুন না কেন আপনি, কারোর ক্ষমতা নেই যদি সেই যেখানে তদন্ত করছে সেখানকার লোক সহযোগিতা না করে। সেখানকার লোক সহযোগিতা না করলে, সেখানকার প্রশাসন সহযোগিতা না করলে, বা এই ধরনের বিষয় যেগুলো আমি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারোর পক্ষে ক্ষমতা নেই যে ওই আলাদা করা, যে কে কে টাকা দিয়েছিল, কে কে নিয়েছিল, কে দেয়নি, এটা বিচার করা কারোর পক্ষে সম্ভব না। সে একটা একটা ইডি সিবিআইয়ের লোক হচ্ছে বাইরের লোক, কজন এখানকার লোক আছে, তারা এখানকার সম্পর্কে কি জানে? তো তাদেরকে যদি লোকাল যে সমস্ত সংগঠন রয়েছে বা রয়েছে তারা যদি সহযোগিতা না করে, হেল্প না করে, তাহলে তাদের পক্ষে আলাদা করা সম্ভব নয়। তাহলে যদি আপনারাই হেল্প করেন ওদেরকে ঠিকঠাক দিতে, তবেই, নাহলে যেখানকারই যত বড়ই তদন্তকারী সংস্থা হোক না কেন, এটা বার করা কার্যত অসম্ভব যে কে দোষী কে দোষী নয় এগুলোকে আলাদা করা সম্ভব নয়। তারা বাইরের রাজ্য থেকে এসে এখানে এসে কি করবে? কাকে চেনে? কে টাকা নিয়েছে, কে কী করেছে ওসব জানে নাকি? জানে তো লোকাল লোক, পাড়ার প্রত্যেকটা লোক জানে। তো তাদেরকে জিজ্ঞাসা করলে তারা যদি সাহায্য করে, তাদের তার মানে বলতে চাইছি যে আমাদের লোক যদি সাহায্য করে, আমাদের বেঙ্গলের লোক যদি সাহায্য করে, তবেই ইডি সিবিআই সফলতা সম্ভব। যে রাজ্যে সফলতা চাইবে সেই রাজ্যের সহযোগিতা দরকার। তো সেটা যদি না হয় তাহলে কি হবে? এই যে ফিল্টার করা সম্ভব হবে না, আর ফিল্টার করা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু ওই 26,000-এর মতো হয়ে যেতে পারে। এখন সবই সম্ভাবনা, সবই আদালতের যে পর্যবেক্ষণে রয়েছে। ও আদালতের মহামান্য আদালত যা মনে করবেন শেষমেশ সেটাই রায় হবে, সেটাই দেখার অপেক্ষায় আমরা রয়েছি। তবে এটা যত তাড়াতাড়ি সম্ভব হলে ভালো হয়, এই কারণে কারণ স্কুলগুলোর অবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা সেটা খুবই দুর্বল হয়ে পড়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নজর রাখবেন আজকে আদালতের দিকে, যে আদালতে ঠিক কী হচ্ছে। এই দুপুর 2টোতে যদি শুনানি হয় তাহলে কি হচ্ছে সেটা জানতে জানতে বিকাল হয়ে যাবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।